সুবহানাল্লাহ এর ফজিলত বলে শেষ করা যাবে না। মুসলিম শরীফের 6854 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়ল সে 1000 নেকি পাবে এবং তার 1000 গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ এমন একটি ছোট ওজিফা যা অনেক লম্বা লম্বা দোয়া ও ওজিফা থেকে উত্তম। আসুন এই কথার পক্ষে কি চমৎকার ঘটনা শুনি হাদিস শরীফের আলোকে। হাদিস শরীফটি মুসলিম শরীফের 6913 নং হাদিস। জুবেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলেন। তখন আমি নামাজের জায়গায় বসে বসে দোয়া ওজিফা জিকির করছিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে চাশতের সময় ঘরে তশরিফ আনলেন। তখনও আমি নামাজের জায়গায় বসে বসে আল্লাহর জিকির দোয়া ওজিফা পড়ছিলাম। তখন আল্লাহ রসুল আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সকাল থেকে এখনো বসে আছো? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল থেকে বসে বসে জিকির আজকার করছি, দোয়া ওজিফাগুলো পাঠ করছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর শুধু 4টি কলমা 3 বার পড়েছি, আর আমার পাঠ করা সেই 4টি কলমা যদি তোমার সারা দিনের ওজিফা জিকিরের সাথে ওজন করা হয় তাহলে আমার সেই 4টি কলমাই ভারী হবে। তখন জুবেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন না সেই 4টি কলমা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই কলমা 4টি হলো সুবহানাল্লাহি আদাদা খালকি, সুবহানাল্লাহি আদাদা খালকি। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, সেখান থেকে আপনারা এই তাসবিহটি লিখে নেবেন। সুবহানাল্লাহি আদাদা খালকি অর্থাৎ আল্লাহর সকল মাখলুকের সমপরিমাণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহি রিদা নফসি, আল্লাহ তাআলার যতক্ষণ রাজি বা সন্তুষ্ট না হন ততক্ষণ আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করছি। সুবহানাল্লাহি জিনাতা আরশি, আল্লাহ তাআলার আরশের ওজন বরাবর আমি আল্লাহর তাসবিহ বয়ান করছি। সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি, আল্লাহর প্রশংসা লিখতে যতগুলি কালির প্রয়োজন আমি তত পরিমাণ আল্লাহর তাসবিহ বয়ান করছি। সুবহানাল্লাহি আদাদা খালকি, সুবহানাল্লাহি রিদা নফসি, সুবহানাল্লাহি জিনাতা আরশি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। এই 4টি বাক্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 বার পড়েছেন, যা সারা দিনের তাসবিহ তাহলিল দোয়া ওজিফা থেকে বেশি উত্তম। মুসলিম শরীফের 534 নং হাদিস, হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ বলা পাল্লাকে নেকি দ্বারা ভরে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ বলা জমিন ও আসমানের মাঝে যতটুকু খালি জায়গা সবকিছু পরিপূর্ণ করে দেয়। সুতরাং আমাদের উচিত সদা সর্বদা এইসব ছোট তাসবিহ মনে মনে জপা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহ সমূহ সবসময় পড়লে আমাদের মিজানের পাল্লাকে ভরিয়ে দিবে, আসমান জমিনে আমাদের জন্য নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহি আদাদা খালকি, সুবহানাল্লাহি রিদা নফসি, সুবহানাল্লাহি জিনাতা আরশি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। সারা দিনের ওজিফার চাইতে এই তাসবিহখানা শুধু 3 বার পাঠ করুন। সুবহানাল্লাহর ওজিফাটি ইনশাআল্লাহ আপনার সকল সারা দিনের ওজিফার চাইতে এই আমলটি উত্তম হবে।